रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। আলহামদুলিল্লাহ, আমরা এবার চলেছি ঈমান শব্দটির ধারাবাহিক সন্ধানে কোরআনে। কতগুলো ফর্মে এটা আছে এবং কীভাবে আছে, কোন প্রসঙ্গে কী ভাব প্রকাশ করে ওইটা সন্ধান করতে। কারণ আমরা যেই ধর্মে বিশ্বাসী, সেই ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কেউ বলে তাহলে সে বিশ্বাসী। এটা আমরা জেনে এসেছি, মেনে এসেছি, তাই না? এখন বিশ্বাস অবিশ্বাসের সাথে এর কোনো সম্পর্ক আছে বা নেই, শুধু বলে দেওয়া হয় যে এটাকে তুমি বিশ্বাস করবা এবং মনে মনে বিশ্বাস করবা এবং মুখে এটা বললা। এখন এই বিষয়টাতে আসলে ঈমান হয় কি না, এক। নাম্বার দুই, ঈমান কি কোনো একপাক্ষিক ঘোষণা অথবা এটা দ্বিপাক্ষিক কোনো কন্ট্রাক্ট, চুক্তির মতো? এই বিষয়টা যদি না জানা থাকে তাহলে আমরা যা হয়ে আসছি, আমাদের বিষয়টা কেন আজকে এতটা কঠিন হয়ে দেখা দিয়েছে, এই জন্যে যে আমরা আল্লাহকে মানি আমাদের ইচ্ছা মতো। এখন কোরআন পড়ে দেখা যায় এইরকম কোনো সুযোগই নেই, তখন কোথায় যাব আমরা? স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন আমাকে মানতে হলে আমি যেভাবে বলেছি সেইভাবে। তখন এর সাথে তো আমাদের এই ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের ধর্ম বানিয়েছে আমাদের ইমামরা, তাই না? সেখানে সর্বোচ্চ রেফারেন্সের কিতাব হাদিস, আর 5টি মাযহাবে আমরা বিভক্ত, সেখানে 5টি মাযহাব একত্রে কোরআন নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, পুণ্য আছে, না পড়লে কোনো পাপ নেই। এখন কোরআন খুলে দেখি যে এটাই ফরজ, এটাই সরাসরি অনুশীলন করতে হবে যদি পরকালে মুক্তি পেতে হয়, সরাসরি অনুশীলন। আচ্ছা, এখন আমরা মোটামুটি একটা সময় পড়ে দেখেছি যে কোরআন কি, যেটা সাধারণভাবে ছড়ানো আছে যে আপনি কোরআন মানবেন কিভাবে, তাই না, ইত্যাদি ইত্যাদি। শিয়ারা ইমাম না থাকলে আপনি কোরআনের বাস্তবায়ন জানবেন কোত্থেকে? এখন আরেকটু নিবিড়ভাবে পড়ে দেখা যায় যে আসলে কোরআন এমনই এক পাঠ্য যে নিজে বুঝায়। কারণ এটা আল্লাহর ঘোষণা, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এটা দিয়েই আমরা পরিচালিত করি। এখন এইটা আমরা এটা বুঝতে পারবো যে ইটস এ ড্রাইভিং টুল, এটা একটা ড্রাইভিং ফোর্স, পরিচালনা শক্তি। কিতাবুন আজিজ, অনেক রকমের জিজ্ঞাসা দাঁড়িয়ে যাবে, তাহলে কি এই 1500 বছরে কেউ কোরআন পড়েননি? এত বড় বড় তাফসীর করেছেন, এত কিছু করেছেন। এই জায়গাটাতেই আমাদের একটা আপত্তি বা একটা কথা, যেটা আমরা সূরা আনাম থেকে আমরা নিয়ে আমার আজকের প্রসঙ্গটা শুরু করব। আমরা সূরা আনামের 109, একশো 95 থেকে শুরু হয়েছে ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। তো আমি পুরো চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি না, আমি শুধু দেখাই দেব ভাইদেরকে যে শুধু 95 থেকে শুরু হয়েছে, যেখানে প্রধানত এই সূরায় আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, অর্থাৎ যাকে আমাদেরকে অনুসরণ করতে হবে, এবং ডাইরেক্ট আদেশ দেওয়া হয়েছে ওয়াত্তাবাউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, অনুসরণ করো যে আদর্শ ইব্রাহিমের, সেটাই একমুখী বা একনিষ্ঠ। তো এখন সেই ইব্রাহিমের পরিচয় এবং আমাদের আল্লাহর পরিচয় একদম এখানে এমনভাবে দেওয়া যে একে আর অস্বীকার করার কোনো উপায় থাকে না। তো ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া, একদম দানা এবং বীজ যিনি দীর্ণ করেন, সেই থেকে শুরু। 102 এসে বলা হচ্ছে যালিকুমুল্লাহ রাব্বুকুম, এই তোমাদের আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের।
তারপরে 3 বলা হচ্ছে লা তুদরিকুহু আল আবসার, শনাক্ত করতে পারে না তাকে কোনো দৃষ্টি। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি শনাক্ত করতে পারেন সকল দৃষ্টি। ওয়া হুয়াল লাতিফুল খাবির, এবং তিনি সূক্ষ্মতর বিষয়েরও পর্যবেক্ষক। কদ জাআকুম বাসাইরুন মিন রাব্বিকুম, এখন এসেছে তোমাদের কাছে দৃষ্টি সহায় বা দেখার অবলম্বন। বাসায়ের, বাসারুন দৃষ্টি, আইনুন চোখ। এই কথাগুলো বুঝি আমরা, বুঝতে হবে আমাদের, কোনো উপায় নেই এছাড়া। কারণ এখন যতক্ষণ পর্যন্ত কোরআন তুমি না বুঝবা অতক্ষণ পর্যন্ত দায় মনে হবে না। আর যেই কোরআন আল্লাহ তোমাকে একটু বুঝতে দেবেন, তখন প্রতি মুহূর্তে এই দায়ের বোঝা তোমার ঘাড়ে চাপতে থাকবে যে আমার এই পাঠ্য, এটা আমি এতদিন পড়ি নাই কেন। এখনো আমাদের মধ্যে আমরা অনেকেই বা আমরা সবাই প্রায় আসলে দায়টা এখনো কোরআনের বুঝতেছি না। খুব সহজভাবে যে একটা স্কুলে ভর্তি হয়েছে একজন এবং তাকে পাঠ্য বই দেওয়া হয়েছে, এখন সে যদি পাঠ্য বই না পড়ে তার অবস্থাটা কি? তো আমরা এখানে পরীক্ষা দিতে এসেছি এই পৃথিবীতে, আমাদেরকে একখানা পাঠ্য দেওয়া হয়েছিল, সে পাঠ্য আমরা পড়িনি। আর আমাদের সাদাতানা নেতারা আমাদের একেবারে পাঠ্যকে সম্পূর্ণ উপেক্ষিত, বর্জনীয় করে রেখেছেন। এটার কোনো প্রয়োজনই নেই আমাদের জীবনে। তারপর আবার কালকে আমার এক বোন দেখালো যে তার মেয়ের ক্লাস 9 অথবা 8-এর পাঠ্য বইতে লেখা আছে ধর্মশিক্ষায় যে কোরআন বোঝা যায় না, একটা পাঠ্য বইতে। আর এমনিতে মসজিদের ইমামরা তো বলেই যাচ্ছেন নানানভাবে। তো এখন আমরা যেটা বলেছি যে কোরআন এখন খুলছে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এই নিজ নিজ উদ্যোগে কোরআন পড়ছেন। তো সেই যুগে আমাদেরকেও আল্লাহ তাআলা কোরআন পড়ার একটা তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমরা সেই সুযোগটাই নিচ্ছি। তো এখানে যে কথাগুলো, যে এখন কোরআনকে সরাসরি চর্চার কথা বলেছি আমি, যে সরাসরি চর্চা করতে হয়, যেমন এই কথাটাকে আপনি কিভাবে নেবেন, যেমন যালিকুমুল্লাহ রাব্বুকুম, এই তোমাদের আল্লাহ, অর্থাৎ কীভাবে আমাকে আল্লাহ ইন্ট্রোডিউস করালেন তার নিজেকে। ইনি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, খালিকু কুল্লি শাই, তিনি সৃষ্টিকর্তা প্রতিটি জিনিসের। ফাবুদুহু, অতএব গোলামি করো শুধু তার। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি আছেন প্রতিটি জিনিসের উপরেই তত্ত্বাবধায়ক, পর্যবেক্ষক, অভিভাবক, গার্জিয়ান। তো এই বিষয়গুলো তো আলাদা আলাদা করে এক একখানা আয়াতে এমনভাবে করা, সেট করা, যে প্রত্যেকটা কথা মনে রাখার মতো, মনে রাখা যায়, যে কারণে 3 বছর 4 বছরের বাচ্চারাও এই কোরআন মুখস্থ করে ফেলতে পারে। বাকিটাকে শুধু তাকে ভাষাটা শিখিয়ে দেওয়া। আবার সেটাও হাজারবার বলা কথা, আরও একবার বলি যে মানব শিশুর পক্ষে যে কোনো দ্বিতীয় এবং তৃতীয় ভাষা তাকে যদি 4 থেকে নিয়ে 7 অথবা 3 থেকে নিয়ে 7-এর মধ্যে তাকে যদি শেখানো হয়, তাহলে সে এই পৃথিবীর আরও 2টো বা 3টে ভাষা যে কোনোভাবে মাতৃভাষার মতো করে শিখতে পারবে। তো এই সব কোয়ালিটি মানুষের মধ্যে দেওয়া। তো এই সমস্ত দেখে শুনে এখন আমাদের মানে ভয় তো পাই না, আল্লাহকে ভয় পেতে জানিও না, ভয় পেতে যে জানতে হয় এটাও জানতাম না। এখন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের, যারা ভয় পায় আল্লাহকে, তাদের জন্য, ভয় পায় কোনো বিভ্রান্তিকে, তাদের জন্য এই কিতাব। তো এখন আমরা যদি এরকম হয়, তাহলে পড়তে পড়তে এখন দেখি যে আসলে মানে তোমার সৃষ্টিকর্তার যে মানে শাস্তি, সেটা ভয় না পেরে পারা যায় না, গায়রু মামুন। তো এইখানে আমরা এইভাবে আমরা কাদ জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম, কি এটা রাখবেন আপনি, মনে রাখিও তোমাদের নিকট, তোমাদের খোদার নিকট হইতে অন্তর্দৃষ্টির আলো আসিয়া পৌঁছিয়াছে। নেন, ইনিও একজন অনেক বড় সারা জীবনের সাধক ইসলামের। তো তার এই বাংলাটা এরকম যে তোমাদের কাছে এখন এসেছে অন্তর্দৃষ্টির আলো।
তার মানে আমরা এটাকে যদি নেই, তাহলে চোখে আলো না পড়লে, যেমন আমরা অন্ধকারে কিছুই দেখতে পাই না, আলো হলে দেখতে পাই, ওই আলো চোখে যায়, ফলে আমরা সামনে যা আছে দেখতে পাই। বোঝেন? তাহলে কোরআন আসবে অন্তরে, কোরআনের জায়গা অন্তরে। এখন সেই অন্তরে যদি আলো না থাকে, যেমন আমরা প্রথমেই দেখেছি যাহাব আল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। এই সমস্ত কথা কোরআন থেকে পাওয়ার পর এখন তো রীতিমতো আমাদের অবস্থা এরকম যে দিশাহারা, আরও দিশাহারা হয়ে যাচ্ছি, যে তাহলে করলাম কি সারা জীবন। আর আমাদের এই মুসলিম নামের ভাইরা, মুসলমান নামের ভাইরা, তারাই বা কি করছেন? এখানে আলেম, উলেমা, আল্লামা, আয়াতুল্লাহ, কত কিছুই তো আছে, কিন্তু সকলেই মাঝখানে দাঁড়ানো। ধর্ম শিখতে হলে আমার কাছে আসো। আর কোরআন বলছে কারো কাছে যাওয়া লাগবে না, তুমি কোরআন খোলো, তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন, এই থেকে শুরু। তো এখন তো দেখি আসলে একটু শ্রম করলে বা একটু মনোযোগ দিয়ে পড়লে তিনিই শেখান, তো বাস্তব এটা। তো আমি ওখান থেকে এসেছি ওয়া আকসামু বিল্লাহে জাহাদা ইমানিহিম, 109 চলে গেছি সরাসরি। এবং ওরা কসম করে, কঠিন কঠিন শপথগুলো ওদের, লাইন জাত হুম আয়াতুন লা ইউমিনুন্না বিহা। ও যদি আমাদের সামনে, অর্থাৎ মুহাম্মাদের কথা বলা হচ্ছে, যদি আমাদের সামনে কোনো একটা প্রমাণ চিহ্ন নিয়ে আসতো, আমরা অবশ্যই তাকে বিশ্বাস করতাম। কুল ইন্নামাল আয়াত, বলে দাও যে যত প্রমাণ চিহ্ন ইনদাল্লাহ, আল্লাহর কাছে। ওয়ামা ইউশঈরুকুম, আর কিভাবে এই চেতনা দেওয়া যাবে তোমাদেরকে, কিভাবে বোঝানো যাবে তোমাদেরকে, আন্নাহা, ব্যাপারটা এই যে ইযা জাআত লা ইউমিনুন, ওদের কাছে ওরা যা বলছে যে আমাদের কাছে কোনো একটা প্রমাণ চিহ্ন আসুক, অলৌকিক নিদর্শন আসুক, আমরা বিশ্বাস করব, যদি তা আসেও বিশ্বাস করবে না। তাহলে দাঁড়ালো কি? তাহলে অন্তর্দৃষ্টির আলো নেই, বাসায়ের নেই। মানে এই টার্মগুলো আমরা যে সংকটের মধ্যে পড়ে হিমশিম খাচ্ছি, তাই না? একটা জিনিস হলো যে আপনি যদি রাস্তা চেনেন, তাহলে সেটা যত দূরেরই হোক না কেন, আপনি সে পথে হাঁটবেন, হাঁটবেন না? আমি যেমন 36 মাইল আমি হেঁটে গেছি, কারণ উপায় ছিল না কোনো। ওইখানে গেলে গরু গাড়ি পেতে পারেন, গেছি, নাই, সব বর্ষা, কাদা, হাতিয়া থেকে নোয়াখালী। আবার একটু জিরিয়ে টিরিয়ে আবার হাঁটা ধরেছি। এই হাঁটতে হাঁটতে মোটামুটি একদিনের মধ্যে বোধহয় সকাল থেকে শুরু, না ভোর রাত থেকে, সকাল থেকেই শুরু, সন্ধ্যার মধ্যে চলে আসছে। তো এখন পথটা যদি, লক্ষ্যটা যদি স্থির থাকে যে আমাকে ওখানে যেতেই হবে, তাহলে তো আমি যাবই, যাব না? তো এখন আমাদেরকে দেখানো হয়েছে যে পথ ওইটা, যেটা আমরা বানিয়েছি, ওইটাই সিরাতাল মুস্তাকিম, যেটা মানুষ তৈরি করেছে, মানুষ শরিয়ত বানিয়েছে। তো এখন কোরআন বলছে হাদা সিরাতে মুস্তাকিম। এই যে সংকট, এই সংকটটা যেমন আমাকেও বুঝতে হবে, পরিবারকেও বোঝাতে হবে, আত্মীয় স্বজনকেদের সামনেও রাখতে হবে যে ভাই এখন আমরা যাব কোথায়। কারোর সাথে কোনো ঝগড়া নেই আমাদের, আমরা এই সমাজেরই মানুষ। এখান থেকে বেরিয়ে এসে একটু 2-4 আয়াতখানা শিখে একেবারে একে ওকে কাফের মোনাফেক বলার কোনো সুযোগ নেই। আগে নিজেকে আবিষ্কার করি যে কোরআনের মাত্রায়, কোরআনের মানদণ্ডে আমি উত্তীর্ণ কিনা। আর এটাই কোরআন বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে এখানে আমরা দেখলাম যে যদি কঠিন কঠিন শপথ যত করে বলুক না কেন, সব আসলে ওরা বিশ্বাস আনবে না। কেন বিশ্বাস আনবে না? ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম, হ্যাঁ, আমি উল্টে দিয়েছি তাদের বোধ বুদ্ধি। আফইদা, বোধ বুদ্ধি, মানে বোধ ব্যাপারটাই তো আলটিমেট মানুষের অস্তিত্বের মধ্যে, তাই না? যে আমি ব্যথা বোধ করছি,
আনন্দ বোধ করছি, এবং বোধ কোনো অঙ্গ নয়। তো বোধ যদি পরিচালিত হয় সেটাই বুদ্ধি, বোধ দিয়ে যে চলে। নুকাল্লিবু আফিদাতাহুম ওয়া আবসারাহুম, তাহলে কি দাঁড়ালো? আমরা উল্টে দিয়েছি তাদের বোধ বুদ্ধি এবং তাদের দেখার যে ক্ষমতা। আইন চোখ, চোখ কিন্তু দেখে না কিছু। তারপরে আবার আল্লাহ বলেছেন লা তামাল আবসার, দৃষ্টিও কিছু দেখে না, ওয়ালাকিন তামা আল কুলুব, অন্তর অন্ধ হয়। তো সে দুটোর ক্ষেত্রে ওয়া নুকাল্লিবু আফিদাতাহুম ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, ঠিক যেভাবে আগে ওরা ছিল এর প্রতি বিশ্বাস আনেনি, এই জন্য সেই জায়গায় নিয়ে যাব, তাই না? ওয়া নাযারাহুম, এবং ছেড়ে দেব তাদেরকে ফি তুগয়ানিহিম ইয়ামাহুম। ওই সেই সূরা বাকারায় পড়ে এসেছি সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তো এখন এই সমস্ত কথা এত স্পষ্ট এবং এর মধ্যে কোনো জটিলতা নেই। এর মধ্যে এমন নয় যে এখানে খুব কোনো জ্ঞানী লোকের ইন্টারফারেন্স লাগবে, তাকে বুঝিয়ে দিতে হবে। সহজ সহজ সব কথা, তারপরেও এটা দুর্বোধ্য, বোঝা যায় না, বোঝা যায় না। কারণ বোঝা গেলেই তো সমস্যা, তাহলে ব্যবসা, ধর্মের ব্যবসা চলবে না। তো এই কারণে আমরা মানে এখন বিশ্বাসটাকেও ঠিক যেরকম এগিয়ে আমরা দেখলাম এই বাস্তবতা যে আল্লাহ তাআলা যদি যেহেতু আমরা শরিয়ত বানিয়েছি, যেখানে কোরআন শরিয়ত, তাই না? লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান, শরিয়ত ও মানহাজ, অর্থাৎ শরিয়ত মানে পরিকাঠামো, পরিকল্পনা, যেটাকে আমরা সংবিধান বলি, আর মানহাজ মানে সেটার পালন পদ্ধতি, এক্সিকিউশন। এই ব্যাপারটা কত ভয়ঙ্কর, তাই না? তো শরিয়তও এইটা আছে, মানহাজও আছে, তাহলে এটা যদি দুটোই থেকে থাকে তাহলে এখন অবস্থাটা কি? অবস্থাটা হলে কোনোটাই আমরা মানি না। নতুন ছাত্র নিশ্চয়ই আলহামদুলিল্লাহ, বস, বোঝা গেল? তো সেইভাবে আমরা আসছি সূরা নিসার 173-এ। এর আগে 152-তে ছিলাম, 173। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, 173 সূরা নিসা। বলছি ঈমান প্রেক্ষিতে। আমানু, আমানু, হ্যাঁ, ওই যে ওই আমরা ওই ইয়াতে 52-তে আবার পড়েছি। হ্যাঁ হ্যাঁ, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি লাম ইউফাররিকু বাইনা আহাদ ওয়া উলাইকা লাহুম ওয়া আতাদনা ইন্না লিল্লাহ। যাই হোক, আমি কথা প্রসঙ্গে বোধহয় বলেছি। হ্যাঁ, চলি আমরা 172-এ আছে লান ইয়াস্তানকিফা আল মাসিহ। হ্যাঁ, বিন্দু মাত্র লজ্জাবোধ করবে না মাসিহ। কিসে? আনিয়াকুনা আবদান লিল্লাহ, যে সে হবে বা সে পরিচয় দেবে একজন বান্দা আল্লাহর। ওয়ালা আল মালাইকাতা, এবং না ফেরেশতারা, আল মুকাররাবুন, একেবারে ঘনিষ্ঠ যারা আল্লাহ। ওয়ামান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি, আর যারা লজ্জাবোধ করে তার বান্দাগিরি করতে বা তার গোলামি করতে, ওয়াইয়াস্তাকবির, এবং বড়ত্ব দেখায় নিজের, ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়ান, এবং তাদেরকে একসাথে আমরা উপস্থিত করব আমাদের সামনে। ফাআম্মা আল্লাযীনা আমানু, আর তাদের কথা যারা বিশ্বাস এনেছে। খেয়াল করি আমরা, যারা বিশ্বাস এনেছে।
ওয়া আমিলু আস-সালিহাত, আমিলু আস-সালিহাত, এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, ফায়ুওয়াফিহিম উজুরাহুম। ফায়ুওয়াফিহিম উজুরাহুম। এখন এই আমালুস সালিহাতের ব্যাপারে আমরা কেন গেলাম আমরা সূরা আনামে? আমালুস সালিহাতের ব্যাপারে এটা কিছু মুরব্বিও আছেন, কিছু স্কলারও আছেন, তারা যে আমালুস সালিহাত কোরআন ছাড়া কোথায় পাবেন। এখন আমালুস সালিহাত তো আমরা বানিয়ে নিয়েছি নামাজ, রোজা, হজ, যাকাত। শাড়ি পরে দেওয়া, হ্যাঁ, আর গোলামি সর্বৈব যে আল্লাহর গোলামি, সেটা সার্বক্ষণিক গোলামি, মনে, মানসে, চিন্তায়, চেতনায়, সব দিক থেকে গোলামি করতে হবে। তো সেটা আনুষ্ঠানিকতার মধ্যে কোথায় পাবো? এই জন্য সুদি কারবারিও বিরাট দাড়ি টুপি নিয়ে এসে আমাদের দাঁড়ায়। বোঝেন জিনিসটা? তো ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুওয়াফিহিম উজুরাহুম, পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে তাদেরকে তাদের যা পাওনা, ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, এবং বাড়িয়ে দেওয়া হবে তাদেরকে তার অনুগ্রহ থেকে। হ্যাঁ, 173 জানের 113। ওয়া আম্মা আল্লাযীনা ইস্তানকাফু, ওয়া আম্মা আল্লাযীনা ইসতানকাফু, আর তাদের কথা যারা লজ্জাবোধ করবে, ওয়াস্তাকবারু। ওয়াস্তাকবারু। তাহলে এই আয়াতে আমরা এসে আমরা পরস্পরকে জিজ্ঞেস করব যে আমরা সূরা আনামে যে কারণে আমি গিয়েছিলাম 109, 110, যে ওদের কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, সেখানে আমরা ওদেরকে নিয়ে যাব, ওদের দৃষ্টিভঙ্গি উল্টে দেব, ওদের বোধ বুদ্ধি উল্টে দেব। তো এখন এখানে কারা লজ্জাবোধ করবে আল্লাহর বান্দার পরিচয় দিতে, এবং এই থেকে নিজেরকে বড় মনে করবে? বিষয়টা একটু দেখার মতো নয়? যারা বিশ্বাস এনেছে এবং করেছে বিশ্বাসের বাস্তবায়ন বা বিশ্বাস অনুযায়ী কাজ বা আত্মশোধনের করণীয়গুলো, তাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে, তাদের যা পাওনা দাঁড়াবে, এবং বাড়িয়ে দেবেন তিনি, তার বোনাসও দেবেন তিনি তার অনুগ্রহ থেকে। ওয়া আম্মা আল্লাযীনা ইস্তানকাফু ইস্তাকবারু, লজ্জাবোধ করে, সংকোচ বোধ করে এবং নিজের বড়ত্ব দেখায়। এখন এই আল্লাহর বান্দা পরিচয় দিতে গিয়ে আমরা কি করি দেখুন ব্যাপারটা। সব পোশাকে নিয়ে এসেছি আমরা, দাড়ি, টুপি এবং টাকনুগিরা, এই হলো আল্লাহর বান্দার সর্বোচ্চ পরিচয়। তাই না? যেমন মনে করেন যে সূরা বাকারায় যে একটা পরিচয় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আমাদের পিতাকে শেখাচ্ছেন আল্লাহ, তখন পিতাকে যখন বলা হলো 124-এ, তাহলে কি হলো? ওটা তো 124-এ গেলে পাবো। পিতা প্রার্থনা করছেন এই ব্যাপারে যে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, হ্যাঁ, ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না, না এরও আগে ওয়াইজ ওয়াইদ ক্বালা ইব্রাহিম ইজআল হাযা বালাদান আমিনা। হ্যাঁ, না, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং জীবিকা দাও এর অধিবাসীদেরকে সব রকমের ফল ফসল দিয়ে। মান আমানা বিল্লাহি, মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদের মধ্যে যারা বিশ্বাস করবে আল্লাহতে এবং পরকালে। ক্বালা ওয়া মান কাফারা, আল্লাহ বললেন আর যারা অবিশ্বাস করবে, ফাউমাত্তিউহু কালিলা, তাদেরকেও আমি খাওয়াবো এই সামান্য পৃথিবীর কয়দিনের। সুম্মা আদতাররুহু ইলা আযাবিন নার, তারপর টেনে হেঁচড়ে নিয়ে যাব আগুনের শাস্তির দিকে, বা বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। তো এখন বিশ্বাসীকেও খাওয়াচ্ছেন, অবিশ্বাসীকেও খাওয়াচ্ছেন। কুল্লান নবীর দোহা উলায় ওয়াহা উলায়, এদেরকেও দিয়ে যাচ্ছি, ওদেরকেও দিয়ে যাচ্ছি। তাহলে এখন এখানে কি দেখা গেল যে আর যারা বড়ত্ব লজ্জাবোধ করবে আল্লাহর বান্দা, মানে আমি আল্লাহর বান্দা, এই পরিচয়, আমি আল্লাহর গোলাম। তো এইটা এখন আমাদের যে কাপড় চোপড়, সামাজিক চাল চলন, আমাদের সামাজিক অবস্থান, তাতে করে কোনো জায়গায়
কোনো একজন ব্যক্তি যদি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, তো তার অবয়বে আল্লাহর বান্দা হিসেবে প্রমাণ পাওয়া যাবে না। ঠিক এর উল্টো দিকে দাড়ি টুপি নিয়ে যারা আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিচ্ছেন, আত্মপরিচয় দিচ্ছেন, তারাও কিন্তু নিজেদের মধ্যে যে অহংকারটা সেটা যথাস্থানে আছে। ওয়াস্তাকবারুটা তারা ভুলে যান। ফায়ুআযিবুহুম আযাবান আলীমা, তাদেরকে শাস্তি দেবেন তিনি কঠিন যন্ত্রণার। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি, আর তারা খুঁজেও পাবে না পরিবর্তে আল্লাহর ওয়ালিয়ান ওয়ালা নাসিরা, না কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। তো ঈমান থাকলে পুরোপুরি পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে ঈমান থাকলে কি হচ্ছে? আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দিতে পারা যাচ্ছে, এবং সেখানে কোনো, যেমন এই যে ঈসা আলাইহিস সালাম লান ইয়াস্তানকিফাল মাসিহ আন ইয়াকুনা আবদান লিল্লাহ, এটা কিসের বলে আসে? বিশ্বাসের ক্ষেত্রে আসে। এই জন্য ফাআম্মাল্লাযীনা আমানু, এইভাবে যারা বিশ্বাস এনেছে, যারা বিশ্বাস করেছে, তাদের অবস্থায়। তাহলে 175 আবার যাচ্ছি, আমরা পড়ে যাচ্ছি। ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুন মিন রাব্বিকুম। একটু খেয়াল করব আমরা যে ওহে মানুষ, এখন এসেছে তোমাদের কাছে একেবারে প্রমাণ, দলিল, প্রমাণিত দলিল সরাসরি তোমাদের প্রতিপালক থেকে। ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা, আনজালনা ইলাইকুম নূরান মুবিনা, আসলে অবতীর্ণ করেছি আমরা তোমাদের প্রতি একটি আলো যা একদম দৃশ্যমান। এখন সেই দৃশ্যমান আলো বন্ধ। এক দৃশ্যমান আলো বন্ধ, তার অন্তর্দৃষ্টির আলো বন্ধ। এখন আমরা তাহলে কোথায় আছি? বলো কোথায় আছে? তাহলে একদম ইয়ামাহুন না, অন্ধের মতো হাতড়াচ্ছি না সবাই তাই। এই জন্য এখন অন্ধরা কে কোথায় যায় কেউ তো দেখতে পায় না। তো এই জন্য হাজারো দোকান খুলে বসে আছে ইসলাম। কে কাকে কি বলবে? সবই তো অন্ধ। মানে এটা কি কাউকে ব্লেম করছি আমরা? ব্লেম তো করছি না, কোরআন বলছে। বাসায়েরও নাই, তাই না? একেবারে। তারপরে আবার কি? নূরও নাই। যেমন যাহাবাল্লাহু বিন্নূরিহিম, ওখানে টার্মে সেই সূরা বাকারার কত 14 না 14 নম্বর শুরুতেই 16 বা 17 বা 18 যাহাবাল্লাহু বিনূরিহিম মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নার, সেখানে। তো ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুন মিন রাব্বিকুম। তাহলে এখন আমি যে কোনো একটা কিছু যাচাই করে দেখব, কোনো একটা কিছু মেপে দেখব, কোনো একটা কিছু নির্ণয় করে দেখব যে এইটা, যেমন বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এটা কি? এটা তাল গাছ। তো এটা এমন একটা ব্যাপার যে বাবা চেনেন তার বাবার থেকে, পরিবেশ থেকে, পরিমণ্ডল থেকে, আমাকেও সেটা নিশ্চিন্তে বলে দিলেন। কারণ আমার নাতি যদি বা আমার সন্তান যদি জিজ্ঞেস করে যে আল্লাহ কীরকম, তাকে কিভাবে বোঝাবো? কোরআন তো বলে দিয়েছে সব। তো তার বয়স এবং তার অবস্থা অনুযায়ী, তার বুঝ অনুযায়ী তাকে আমার বোঝাবার ব্যাপারটা আমার কাছে, কিন্তু বোঝানো হবে কোরআন দিয়ে, যেভাবে আল্লাহ বলেছে। বাকিটুকু আল্লাহর কাছে, যে তিনি তাকে বোঝাবেন। তো এখানে হে মানুষ এসেছে এখন তোমাদের কাছে, হ্যাঁ, উজ্জ্বল প্রমাণ বলেছে। বোরহান এসেছে মিন রাব্বিকুম, সরাসরি তোমাদের প্রতিপালক থেকে। ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা, কার্যত অর্থাৎ অবতীর্ণ করেছি আমরা তোমাদের প্রতি। এখন আমরা তো মানুষ, আমরা মুসলমান পরে হই, আগে আমাদের পরিচয় তো মানুষ।
তো সেই মানুষকে যদি আল্লাহ সম্বোধন করে, তোমাদের কাছে একখানা দলিল এসেছে সব কিছু প্রমাণ করার, বোরহানের ব্যাপারটা নেন, তাই না? উজ্জ্বল প্রমাণ আসিয়েছে, ওনারা থেমে গেছেন। আর আমরা কিনবো সব কিছু প্রমাণ করার দলিল হলো বোরহান, তাই না? যেমন আমি এই জমির মালিক, প্রমাণ কি? এই যে আমার দলিল। আমি আল্লাহকে বিশ্বাস করি, প্রমাণ কি? এই যে আমি কোরআন পড়ি। আল্লাহ সম্পর্কিত সব কিছু এখান থেকে জেনে নেই, আমার করণীয় এখান থেকে জেনে নেই। আমি জানি এরপর আমায় কোথায় যেতে হবে। কোথায় পেয়েছো? কোরআনে পেয়েছি। তো কোরআন হবে কালচার আমাদের সব সার্বক্ষণিকভাবে। তাহলে ওখানে এই ইয়া আইয়ুহান নাসে আছে, বলা আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে, মানুষ তার খেসারত করেই যাচ্ছে, ক্ষতি করেই যাচ্ছে, ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হ্যাঁ, তবে যারা বিশ্বাস এনেছে এবং এই আমলুস সালিহাত এবং করেছে আত্মশোধনের করণীয়গুলো, ওয়াত্তাওয়াসাউ বিল হক ওয়াত্তাওয়াসাউ বিস সাবর, এবং একজন আরেকজনকে পরামর্শ দিয়েছে সত্যের বা এই কোরআনের, একজন আরেকজনকে পরামর্শ দিয়েছে অবিচল থাকার, অবস্থানে অবিচল থাকার, ধৈর্য ধরার। আর ইন্নাল্লাযিনা, আচ্ছা, তো ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুন মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা ফাআম্মাল্লাযিনা আমানু, এই অবস্থায় যারা বিশ্বাস এনেছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া তাসামু বিহি, একটু খেয়াল করো। তো এখন এখানে এই যে আমানু খুঁজতে এসে অনেক কিছুই সামনে এসে যাচ্ছে এবং এগুলো আমাদেরকে নিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা সূরা আল ইমরানের আমরা 101-এ দেখেছি ওয়া কাইফা তাকফুরুন, আল ইমরানের 101। এখন কি করে তোমরা আল্লাহকে অগ্রাহ্য করবে? হলো ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। এখন এইখানে সামনে আমরা যারা ভাই একে অপর, তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর, আমরা এক ভাই আর এক ভাইকে কি বলছি? সত্য দিয়েই তো বলছি। আমি তো কোনো ওয়াজ করছি না, আমি তো কোনো লেকচার দিচ্ছি না, বা আমি তো কোরআনের আলোকে কিছু বলছি না। আমি বলছি যা কোরআনে আছে আরবিতে, তার বাংলা। তাহলে দাঁড়ালো এই যে এখানে বলছে ওয়া কাইফা তাকফুরুন, এখন কি করে তোমরা অগ্রাহ্য করবে? ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। এখন সেইখানে যখন সেই সময় 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ উপস্থিত ছিলেন, ওয়া ফীকুম রাসূলুহু, এবং তোমাদের মধ্যে আছে তার বার্তাবাহক। এখন এইখানে আমরা সূরা হজের যে আয়াত 75 থেকে আমরা নিয়েছি যে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রসুলান ওয়া মিনান নাস, এটা মুহাম্মদ পরবর্তী কালের কথা। যেমন আমরা আমাদের সময় গণনার খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্ব, আর আমরা এখন বলতে পারি মুহাম্মদ অব্দ আর মুহাম্মদ পূর্ব। তো মুহাম্মদের পূর্বকালের কথা এক ধরনের, মুহাম্মদ পরবর্তীকালের কথা এক ধরনের। তো আমরা এখন সেই মানে মুহাম্মদ পরবর্তীকালের কথা বলছি। তো আমাদের কাছেও আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমি আমার বার্তাবাহক চাকরি দেব বাছাই করে। তো আমরা অ্যাপ্লিকেশন করেছি। এই যে আজকে দেখলাম জাস্টিস 4000 জাস্টিস নিয়োগ করেছে, প্রায় 1 লাখ কত লোকের কাগজপত্র যাচাই বাছাই করে তারপর চাকরি দিয়েছে। যে 3 মাসে আমরা বসে থাকিনি, বিচার ব্যবস্থাই তো বদলাতে হবে। তো বিচার ব্যবস্থা যে জাস্টিস নিয়োগ করেছি আমরা, কত 4000 কত জানো, প্রায় 1 লাখ কত জানো না, 90,000 এরকম। হ্যাঁ, বিচারক। চলো তাহলে আমরা এই দুনিয়া শুনতে কি দরকার কি? তাহলে আসো এখানে ওয়া কাইফা তাকফুরুন ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ,
আয়াতুল্লাহ ওয়াফিকুম রাসূলুহু। তো এখন আমরা ওই আল্লাহর দেওয়া পিয়নের চাকরির একজন প্রত্যাশী হিসাবে আমরা বলতে পারি যে এখন আমরা তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সবর, ওখানে কোনো ক্যাটাগরি নাই। আমার এই কথাগুলো একটু মনে রাখো তোমরা। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ওখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কোনো ক্যাটাগরি নাই। মানুষই সর্বনাশ করে যাচ্ছে তার নিজের। ব্যতিক্রম যারা বিশ্বাস এনেছে এবং যারা আত্মশোধনের করণীয়গুলো করছে এবং একে অপরকে বলছে কোরআন দিয়ে এবং একে অপরকে বলছে অবিচল থাকতে। এবং আমাদের যেই ইমামদের ধর্ম আমরা অনুসরণ করি সেই ইমামদের একজন বলে গেছেন যে কালা কাফাতান লিন্নাস, যদি আর কিছু কোনো আয়াত নাজিল না হতো এই কোরআনের মানুষের হেদায়েতের জন্য, তো এই একটা সূরাই যথেষ্ট ছিল মানুষের জন্য। তাহলে এখানে ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, মানে আমরা যে সমস্যায় পড়েছি সেটা একটু দেখে নিই যে এখন কি করে আর অগ্রাহ্য করা যাবে আল্লাহকে। যেখানে তোমাদের অবস্থা এই যে আয়াত পড়ে পড়ে শোনানো হচ্ছে, দেখছো ইব্রাহিম, এবং সরাসরি আল্লাহর পক্ষ থেকে তার বার্তাবাহকও তোমাদের মধ্যে উপস্থিত। এখন আমরা এখানে কি বলবো, একজন পাঠক এখানে তোমাদের মধ্যে উপস্থিত এবং তোমাদের অন্তর সায় দিচ্ছে যে আমরা কোরআনই শুনছি, কারো লেকচার শুনছি না, তোমাদের সামনেও কিতাব আছে। এইটাকে তাদরুসুন, দার্স বলে। ওমান ইয়াতাসিম বিল্লাহ, এখন যে মিশে যাবে আল্লাহর সাথে, একটু লক্ষ্য করি আমরা, আল্লাহর আয়াত অনুশীলন হচ্ছে এবং আল্লাহতে মিশে যাওয়া মানেটাকে, অর্থাৎ আয়াতে আয়াতে মিশে যাওয়া। শব্দগুলো একটু লক্ষ্য করো। এখানে দৃঢ় খোদার রজ্জু যে দৃঢ়তার সাথে ধরিবে, আর আমরা এতেসাম বলেছি লেমিনেটেড হয়ে যাওয়া, এখনকার ভাষায় যেটা। লেমিনেশন আমাদের পিতারা দেখেননি, একদম কাগজের সাথে পলিথিনে একেবারে মিশিয়ে দেওয়া হয়, ওইটাকে এতেসাম বলে, মিশে যাওয়া। তো এখন যে মিশে যাবে আল্লাহতে, তাহলে সে নিশ্চিত। সে নিশ্চিত কেন? এই জন্য যে সে মিশে যেতে পারলো, আল্লাহর আয়াতের সঙ্গে মিশে যেতে পারলো। আয়াত নিয়ে তার মনে কোনো কোশ্চেন দাঁড়ায় না, কোনো প্রশ্ন দাঁড়ায় না। আল্লাহ বলেছেন আমি মেনে নিয়েছি, সামেনা ওয়া আতানা। এই হলো মিশে যাওয়া। তো এখন যে মিশে যাবে আল্লাহতে, তাহলে সে নিশ্চিত, তাই না? তাকে পরিচালিত চালিয়ে দেওয়া হয়েছে তাকে যেদিকে পথ নিশ্চিত ও স্থির। ফাকাদ মানে হুদিয়া দেখিয়ে দেওয়া হয়েছে, চালিয়ে দেওয়া হয়েছে ইলা সিরাতে মুস্তাকিম। তো এটাই আমরা সূরা নিসায় আমরা যেটা দেখলাম, ফাআম্মা আল্লাযিনা আমানু বিল্লাহে, কোন প্রেক্ষিতে বলা হচ্ছে? ওহে মানুষ। আমরা কিন্তু আমাদের ধর্মীয় যত ফেরকা আছে, যত মানে যাকে বলে যারা যারা যেখানে যেখানে আছেন, যত বড় বড় আল্লামা আছেন, এই কারোর সাথে কোনো বিতর্কের প্রশ্ন নেই। আমরা মানুষ হিসাবে আমরা কোরআনে একটা অ্যাপ্রোচ পাই। মানুষ হিসাবে আমি যদি দেখি যে আমি একজন মানুষ, তাহলে আমার জন্য কোরআনে শিক্ষা আছে। এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে বিশ্বাস এনে তারপর আনতে হবে, এটা শর্ত নয়। ওহে মানুষ, এখন এসেছে তোমাদের কাছে প্রমাণ, দলিল, পড়ে দেখো, সরাসরি তোমাদের প্রতিপালক থেকে, সৃষ্টিকর্তা প্রতিপালক থেকে। তো এখন এখানে মাঝখানে তো কেউ থাকলো না। আলেম ওলেমা আল্লাহ মতো দূরের কথা, রসুলও থাকলেন না। লক্ষ্য করি আমরা, এটা আমরা কোরআন মাধ্যমে জানবো যে রসুলের মাধ্যমে এটা এসেছে, রসুলগণের মাধ্যমে এটা এই আল্লাহর কিতাব দুনিয়াতে এসেছে। কিন্তু সরাসরি আল্লাহ যে বলছেন, ও হে মানুষ, কাদ জাআকুম বুরহানুন মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা, আসলে আমরা অবতীর্ণ করেছি তোমাদের প্রতি একটি আলো যা একদম দৃশ্যমান। এখন এই আলো দৃশ্যমান আমি দেখব না? যেখানে আলোর দাতা বলছেন একটা আলো অবতীর্ণ করেছি দেখা যায়,
তো সেখানে আমার তো এই প্রশ্নই দাঁড়ায় না যে কাউকে জিজ্ঞেস করবে ভাই কিভাবে দেখা যায়। আমাদের ইসলাম তো তাই। আমাদের ইসলাম কি? হুজুর কিভাবে দেখা যায়, কিভাবে এটা করা যাবে? মানুষের মুখাপেক্ষী করে দিচ্ছে আমাদের এই ধর্মচর্চা। আর আল্লাহর কিতাব মানুষের সমস্ত মুখাপেক্ষিতা থেকে সরাসরি তার দিকে চালাচ্ছে। কদ জাআতকুম ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা ফাআম্মা। এখন আল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু বিল্লাহে, বিল্লাহি, সেই আমি আগেই স্মরণ করে দিই আলে ইমরানের 101, ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। ওটাকে আবার রিপিট করা হচ্ছে, ফাআম্মা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসমু বিহি, এবং মিশে যাবে এর সাথে। করকে তর্জমা করবো অন্যভাবে, এখানে আশ্রয় অনুসন্ধান করবে কোথায়? এই কিতাবে। আসেন, যারা বিশ্বাস আনবে আল্লাহতে, এখানে রাসূল নাই কিন্তু, আমি বলছি কোরআনের এই যে অ্যাপ্রোচ, এই যে খোলা একটা কথা মানুষের জন্য, বুঝতে পারেন কথাটা? সরাসরি মানুষ মাত্রই আমার কথা শোনো, আমি তোমাদের জন্য একটি আলো অবতীর্ণ করেছি যেটা দেখা যায়, যেটা দেখা যায়। এখন যে বিশ্বাস আনবে আল্লাহতে এবং মিশে যাবে সেই আলোতে, বলো তাহলে চূড়ান্ত পরিণতি ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু। ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিন। এই স্টেজ বা এই সিকোয়েন্সগুলো আমাদেরকে কে শিখিয়েছে? কোনো আল্লামা, কোনো আলেম, কোনো ক্লাসের বই, কোনো কিতাব, কেউ কি শিখিয়েছে এই সিকোয়েন্সগুলো? আমি আগে তো একজন মানুষ, সেই মানুষ বলছে, আল্লাহ বলছেন তোমার কাছে আলো আছে, আমার অবতীর্ণ করা আলো আছে যেটা দেখা যায়, দৃশ্যমান, ঘুম যেন না পায়। না, তাহলে কেন তুমি কি পারমিশন নিচ্ছ, অনুমতি? তা আসো আসো, ফাআম্মাল্লাযীনা আমানু, একদম এই আলো এমন যে দেখা যায়। যদি তাই হয় তাহলে এখন বিশ্বাস যে আনবে আল্লাহতে এবং এই মিশে যাবে আলোতে, ওয়াতাসামু বিহি, বিহি, এখানে যদি অনুসন্ধান করবে, তাই না? এটা একটা ভাবের অর্থ বটে, কিন্তু আমরা বলেছি সূরা আলে ইমরান থেকে আমরা দলিল দেখিয়ে এনেছি 101-এর আয়াতের সাথে মিশে যাওয়া, আর এখানে আলোর সাথে মিশে যাওয়া। তাহলে কি হচ্ছে? ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন। ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন। তাহলে তিনি গ্রহণ করবেন বা তিনি ঢুকিয়ে নেবেন তাদেরকে তার করুণায়, সরাসরি তার থেকে আর একটা অনুগ্রহে। করুণা, তার করুণায়, তাই না? ইউদখিলুহুম ফি রাহমাতিম, তার করুণার মধ্যে, মিনহু, এটা সরাসরি তার থেকে পাওয়া, মাঝখানে কিন্তু কেউ নেই, আমি কিন্তু বলছি বারবার। ওয়া ফাদলিন, এবং একটা অনুগ্রহ, ওয়া ইয়াহদিহিম ইলাইহি, এবং তিনি পরিচালিত করবেন তার দিকে, সিরাতান মুস্তাকিমা, যেই পথ নিশ্চিত স্থির। আর এই আয়াতকে বা এই দুখানা আয়াতকে কোথায় নেবা তুমি? সূরা নিসা, মানে শেষ আয়াতের দুখানা আয়াত, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম বুরহানুম মির রাব্বিকুম। তো আলহামদুলিল্লাহ, এই আমানু শব্দটি সূরা নিসায় এখানেই শেষ হলো। হ্যাঁ, সূরা মায়েদা 1। হ্যাঁ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।